একটি সুখ সংবাদ। টাঙ্গাইল জেলার মালদ্বীপ প্রবাসী মোহাম্মদ জালাল শিকদার ভাই ইন্তিকাল করিয়াছেন। ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন। সকল দেশবাসীর কাছে দোয়া কামনা করছি এবং আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন যে আমাদের মালদ্বীপ প্রবাসী রিমরে যোদ্ধা যে জালাল ভাই না ফিরে দেশে চলে গিয়েছেন 16 ডিসেম্বর রোজ সকাল 11টার সময় উনি যখন ঘুম থেকে উঠে ওয়াশরুমে গিয়েছিলেন। ওয়াশরুমে যাওয়ার পরে ওনার শারীরিক অবস্থা খারাপ দেখে উনি ওয়াশরুমে পড়ে যাওয়ার পরে ওইখান থেকে ওনাকে ডাক্তার সাহেব ওনাকে দৌড়াদৌড়ি করে আইজিএম হসপিটালে নিয়ে যাওয়ার পরে আইজিএম হসপিটালে ওনাকে মৃত ঘোষণা করেছেন। আমি সকল দেশবাসীর কাছে দোয়া কামনা করছি এবং আমরা সকল প্রবাসীরা শোকাহত। আজকে 16 ডিসেম্বর যে 16 ডিসেম্বর যে ডিসেম্বর মাসে উনি আমাদের মালদ্বীপ প্রবাসী না ফেরার দেশে চলে গিয়েছেন। আমরা সকল দেশবাসী শোকাহত যে আমাদের মালদ্বীপ প্রবাসী ডিমরে যোদ্ধা খুবই একটি ভালো মানুষ ছিল। তো ওনার জেলা হলো টাঙ্গাইল, থানা মির্জাপুর, আর গ্রাম পেকুয়া, পিতা মোহাম্মদ নাগর আলী। যে আমাদের মালদ্বীপ প্রবাসী যে জালাল ভাইয়ের অ্যাড্রেস, সেটা সকল দেশবাসীর কাছে দোয়া কামনা করছি। সবাই দোয়া করবেন আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন ওনারকে বেহেশত নসিব করে, যেন হয়তো ঘুম থেকে ওঠার পরে উনি না ফিরার দেশে পাড়ি জমিয়েছেন। আমরা এই মহান বিজয় দিবস উপলক্ষে আমরা সকল প্রবাসীরা এই সংবাদটা শুনে আমরা মালদ্বীপ এবং সকল দেশবাসী যে ভাইয়ের যে জালাল ভাই না ফিরার দেশে চলে গেছেন, আমরা সকলেই শোকাহত। আমাদের যে প্রিয় ভাই আশিক ভাই আমাকে অবগত করেছেন, মালদ্বীপ প্রবাসী কুমিল্লা জেলার আশিক ভাই উনি অবগত করেছেন উনি মারা গিয়েছেন। আমরা সকল দেশবাসীর কাছে দোয়া কামনা করছি এবং ওনার আত্মীয় স্বজন, ওনার ছেলে মেয়ে সকলকে যেন ধৈর্য ধরার তৌফিক দান করে সকল দেশবাসীর কাছে দোয়া কামনা করছি। আল্লাহ যেন ওনাকে ব্যস্ত করে। তার পাশাপাশি আমি আমাদের দূতাবাসকে বিনীতভাবে অনুরোধ করব, ওনার কাগজপত্র সম্পূর্ণ রিগেল আছে, ওনাকে দ্রুত অবস্থায় ওনার ডেড বডিটা বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করে দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। তার পাশাপাশি আমাদের প্রিয় আশিক ভাই যে কুমিল্লার, উনি এটা নিয়ে দৌড়াদৌড়ি করছেন যেন ওনার মালিকে যে আশিক ভাই যেই কোম্পানিতে চাকরি করে, ওই কোম্পানিতে যে আমাদের জালাল ভাইয়ের পরিবারের লোকজন থাকতেন, ওইখান থেকে ওনারা এই জিনিসটা অবগত করেছেন। করার পরে কিন্তু আমরা শুনতে পেয়েছি যে আমাদের মাঝে আর আমাদের জালাল ভাই নেই। যে হয়তো এই জালাল ভাইয়ের ডেড বডিটা পাঠানোর জন্য আমাদের প্রিয় আশিক ভাই চেষ্টা চালিয়ে যাচ্ছে, অথবা ওনাকে যতটুকু তথ্য দেওয়ার দিয়েছি। আর আমি আশা করি দূতাবাস থেকে দ্রুত অবস্থা মহান বিজয় দিবস উপলক্ষে আমাদের প্রবাসী ভাই যে জালাল ভাই মারা গিয়েছেন, ওনার ডেড বডিটা যেন দ্রুত অবস্থা পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করে দেন। ওনার সম্পূর্ণ দেখা যায় ওনার কাগজপত্র ঠিক আছে। আর সবাই সকল দেশবাসী ওনার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে বেহেশত নসিব করে। হয়তো মৃত্যুর সংবাদটা, প্রবাসী ভাইয়ের মৃত্যুর সংবাদটা শুনলে হয়তো নিজেও দিশাহারা হয়ে যায়। একটি প্রবাসী ভাই প্রবাসী মাটিতে মারা গেলে তার পরিবার, যে প্রবাসী ভাইটা মারা যায় তার পরিবার জানে কতটুকু বেদনা। যতদিন রাস্তা তার মৃত্যুর দেহটা ডেড বডিটা যতদিন না আসে, সেই পরিবারের যে কতটুকু করুণ অবস্থা থাকে। আমরা একমাত্র অনেক পরিবারের সাথে কথা বলেছি, হয়তো প্রত্যেকটা পরিবারের লোকজন প্রহর গণে অপেক্ষায় থাকে কখন আমার প্রিয়জনের ডেড বডিটা প্রবাসের মাটি থেকে আসবে, সেই অপেক্ষাটি থাকে। এই জন্য আমি যে আশিক ভাই এবং উনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন, ওনাকে যতটুকু অবগত করার অথবা যতটুকু পরামর্শ দেওয়ার দিয়েছি, সবাই দোয়া করবেন ওনার জন্য। যে আমাদের প্রিয় ভাই মারা গিয়েছেন, আল্লাহ যেন ওনাকে ব্যস্ত নসিব করে। আর যার অবস্থান থেকে ভিডিওটা শেয়ার করে দিয়েন। আমি গাজী মুখলিস আজকের মধ্যে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।